আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম জিনের দেশ চট্টগ্রামে। এখন আমরা বাস থেকে নামলাম অলংকার মোড়। আজকে চট্টগ্রাম আসার উদ্দেশ্য হচ্ছে আজকে জিনদের সাথে দেখা করব এবং জিনদের সাথে একটু কোলাকুলি করে জিনের আসরটা নিজের গায়ে নেওয়ার চেষ্টা করব। তো অনেক সকালে চলে আসছি, তাই কিছুক্ষণ সময় পার করার জন্য এদিক সেদিক ঘুরবো। শুরুতেই আমরা নাস্তাটা করে নেব। নাস্তা করার জন্য এখন আমরা চলে আসলাম আল্লাহদান হোটেল এবং বিরিয়ানি হাউসে। এখান থেকে আমরা যে যার মতন করে সকালের নাস্তা সেরে ফেলবো। আজকের এই ট্যুরে আমার সাথে রয়েছে আমাদের বড় ভাই হেলাল ভাই এবং মায়াজ বিডি ভাই, বাবু ভাই, আকাশ ভাই এবং ওমর ভাই। তো এখন আমাদের নাস্তা খাওয়ার সময় চলতেছে। তো নাস্তাগুলা খাই, দেখা হচ্ছে নাস্তার পরে। নাস্তা খাওয়া শেষ, এখন আমরা হেঁটে হেঁটে সাগর পাড়ে যাচ্ছি। আর এইদিকে জাল বোনা দেখলাম, খুবই ভালো লাগলো এবং চাচার কাছ থেকে আমরা ঠিকানা নিলাম কিভাবে সাগর পাড়ে যাব। দেন হাঁটছি, সকালবেলার মর্নিং ওয়ার্কটাও হয়ে গেল। সাইকেল না নেওয়ার কারণে হাঁটাহাঁটি করতে হচ্ছে। যাই হোক, হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য উপকারী, তাই এটা কোনো প্যারা না। যেহেতু আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সাগর পাড়ে, সেহেতু হাঁটার উপকারিতা সম্পর্কে একটু আপনাদেরকে বলে নিই। 1 ঘন্টা হাঁটলে মস্তিষ্ক সক্রিয় থাকে, হার্ট ভালো থাকে, হজমে সাহায্য করে, সমস্যা সমাধানে সাহায্য করে, বিষণ্ণতা কাটাতে সাহায্য করে, আরো বেশি খোলা মনের ও বহুমুখী হতে সাহায্য করে, বিপাক প্রতিক্রিয়ায় সাহায্য করে। তাই আসুন সবাই প্রতিদিন অন্ততপক্ষে 1 ঘন্টা হলেও হাঁটি। এখানে আসলাম কিন্তু এই জায়গার নাম জানি না, তবে গুলিয়াখালী সি বিচের মতন গর্ত গর্ত দেখা এই জায়গার নামটা আমি দিয়ে দিলাম গুলিয়াখালী সি বিচ। যাই হোক, সি বিচে আসলাম কিন্তু সাগরের পানি পাইলাম না। সাগরের পানি প্রায় এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো প্যাকের ভিতর দিয়ে এতখানি হাইটা যাইয়া সাগরের জলে পাও ভিজানো আমার পক্ষে সম্ভব না, তাই আমি যাব না। তো যেটাই হোক, সাগরের পানি এখন ভাটা চলতেছে, যার কারণে সাগরের তীরবর্তী এলাকার ভিতরে পানি নাই, দূরে চলে গেছে। আবার যখন জোয়ার হয় তখন আবার পানিগুলো তীরে চলে আসে। লাইফে প্রত্যেকটা জিনিস থেকেও একটা শিক্ষা নেওয়া যায়। যেমন এই সাগরের ভাটা এবং জোয়ার, মানুষের জীবনে এরকম কিছু দুঃসময় আসে, আবার সেই দুঃসময় কেটে যায়, আবার সুসময় আসে। যেমন দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে। আবার দেখবেন শীতকালে রাত বড় হয় দিন ছোট হয়। তেমনি কিছু কিছু সমস্যা আমাদের জীবনে আসে, একটু দীর্ঘস্থায়ী হয়, তবে সেই সমস্যা কিন্তু চলেই যায়। একটা সময় কিন্তু আমরা সুসময়ের মুখ দেখি। তাই আমি বলবো, আপনার জীবনে কখনো যদি কোনো খারাপ সময় আসে বা দুঃসময় আসে, হতাশ হওয়ার মতন কিছুই নাই। নদী এবং সাগরের জোয়ার ভাটার মতন আপনার জীবনেও দুঃসময় আসবে, দুঃসময় কেটে যাবে এবং ভালো সময় আসবে। অনেক বেশি কথা বলে ফেলছি, এখন আমাদের পাহাড়তলি যাওয়ার পালা। সাগর পার থেকে বের হয়ে আমরা একটি রিকশায় করে চলে আসলাম অলংকারের মোড়। ওইখান থেকে এই 12 নম্বর গাড়িতে করে এখন আমরা যাচ্ছি পাহাড়তলি, যেখানে হবে আজকে হাজার হাজার সাইকেলিস্টের মিলন মেলা, যেখানে সাইকেলের প্রোডাক্ট বিক্রি করা হবে অল্প দামে এবং দেখা হয়ে যাবে সেই 500 কিলোমিটার সাইকেলিং করা জিনদের সাথে। এই মুহূর্তে মোবাইলে দ্বিচক্রযানের 500তম বাইক রাইডের অ্যালার্ম বাজতেছে শেখ রাসেল পার্ক। আর এই মুহূর্তে চলে আসছে এখানে। তো এখন আমরা এটার ভিতরে এন্ট্রি নিব। এই ভাই ব্রাদার, কি অবস্থা? এই তো আছি। বাসে আসলেন না ট্রেনে? বাসে না ট্রেনে? 12 নম্বরে। 12 নম্বরে। 12 নম্বর বাস। 12 নম্বর বাসে আসছি অনেক রিস্ক নিয়ে, কারণ ওইখানে জুতা গইলা যাওয়ার একটা রিস্ক ছিল ইঞ্জিনের উপর বসে নাকি। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? কি অবস্থা ভাই? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই আজকে তো মেলা, শুধু সাইকেলের মেলা না, সাইকেলিস্টেরও মেলা। হ্যাঁ হ্যাঁ, এটাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? বন্ধুরা, ভিতরে প্রবেশ করে দেখা হয়ে গেল কুমিল্লা সাইকেলিস্টের ইফাজ ভাইয়ের সাথে এবং কুমিল্লা সাইকেলিস্টের অনেকের সাথেই দেখা হয়ে গেল, আলিঙ্গন করে নিলাম। এটাই হচ্ছে সাইকেলিস্টের ভালোবাসা। আর আজকের এই ইভেন্টটা শুধু সাইকেলিং মেলা নয়, এটা সাইকেলিস্টদেরও মেলা, এটাই বলতেছিল আমাদের ইফাজ ভাই। এবং মেলাটা এখনো পুরোপুরি ওপেন হয়নি, অনেক সকালে চলে আসছি, তাই এই পার্কের আশপাশটা ঘুরে দেখবো। ভাই গো ভাই, একটু দোয়া করেন না, 800 টাকা পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আমি ভাই বুঝি না ভাই, মানে কেমনে চালায় ভাই, আমি ভাই সাইকেলে বসলে ভাই আমার পিছনে ব্যথা করে। পিছনে ব্যথা করে দেখে আমার গাওটা আমার একটা সিট কিনা দিয়েছে ভাই, খালি কইছি
বুগা ব্যথা করে সাইকেল চালাইলে পরে একটা 1000 টাকা দাও ওয়েস্ট ব্যাকিং এর সিট কিনা দিছে কত সুন্দর গার্লফ্রেন্ড আমার আর ভাই তালে কিছু হ্যাঁ সবাই এরকম একটা করে গার্লফ্রেন্ড বানাইছে জেনে সিট কিনা পার্কের ঘোরাঘুরি শেষ করে এখন আমরা জিনদের সাথে মোলাকাত করলাম। তো আপনারা তো দেখতেই পারলেন যে কত সুন্দর একটা মুহূর্ত, কিভাবে আলিঙ্গন করা হলো। দেখে মনে হতে পারে আমরা পূর্ব পরিচিত, কিন্তু আসলে না, আমরা কেউই পূর্ব পরিচিত না। আমরা ঢাকা থেকে আসছি, এখানেই আমাদের পরিচয়। তো আমরা এই ভালোবাসায়, আমাদের দ্বিচক্রযানের ভালোবাসা আমরা পেয়ে আমরা মুগ্ধ, এবং আমরা তাদের সাথে অনেকক্ষণ সময় কাটাইলাম। বিকালে যেহেতু অনেক ব্যস্ত সময় হবে, বিকালে রাইড আসবে এবং মেলাটা জমজমাট হবে, যার কারণে বিকালে আমরা সময় দিতে পারবো না। আমাদের ভাগ্য ভালো যে আমরা সকালবেলা এসেই জিনদেরকে পেয়ে গেছি, সেই সাথে জিনদের সাথে ভালোবাসা বিনিময় করে নিলাম এবং মন খুলে কথা বলে নিলাম। সেই সাথে আগামীতে কিভাবে ভালোভাবে সাইকেলিং করা যায় সেই টিপস নিলাম। এখন আমরা এই জায়গাটা ছেড়ে দেব, কারণ এখানে এখন সাইকেল স্ট্যান্ড হবে। সামনে বসেই সকলে মিলে সাইকেল স্ট্যান্ড উপভোগ করব, সেই সাথে সাইকেল স্ট্যান্ড আপনারা উপভোগ করে নিন। সাইকেল স্ট্যান্ডের ফাঁকে ঘুরতে আসলাম মেলাতে, যেখানে কম দামে সাইকেলের পার্টস এবং সাইকেলিং এর যত ড্রেস আপ বিক্রি করা হচ্ছে। যেহেতু এখানে কম দামে বিক্রি করা হচ্ছে, আমরা বাঙালি সস্তা পেলে বস্তা ভরে নেই, তাই এখান থেকে আমরা বস্তা ভরে কিছু নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন মেলা উপলক্ষে এখানে অনেকগুলা শপ বসছে, অনেকগুলা দোকান খুলেছে, কিন্তু সকল দোকানের ভিডিও করতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঘোরাঘুরির এক ফাঁকে বের হয়ে দই চিড়া খেয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে মূল অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের এখানে দ্বিচক্রযানের 500তম বাইক ফ্রাইডে র্যালিটি উপস্থিত হয়েছে। আমি খুবই ভাগ্যবান যে আমি পরপর 2টি সপ্তাহে 2টি বাইক ফ্রাইডেতে অংশগ্রহণ করতে পারছি, এর জন্য আমি খুবই আনন্দিত। তবে একটু আপসেট ফিল করছি, কারণ আমি ঢাকা থেকে সাইকেল না নিয়ে আসার কারণে এই র্যালিতে অংশগ্রহণ করতে পারিনি। তবে র্যালির প্রত্যেকটা মানুষের আনন্দকে একসাথে উপভোগ করতে পারছি, এর জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর প্রত্যেকটা সাইকেল প্রেমিককে একসাথে দেখতে পারা যে আনন্দ, এটা কাউকে বলে বোঝানো যাবে না। এটা সত্যিই খুব আনন্দর একটা মুহূর্ত ছিল, দারুণ ভালো লাগা মনের ভিতরে কাজ করতেছিল। তবে এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কাছে কতটা ভালো লাগছে এই মুহূর্তটা। বললাম এই যে জিন হ্যাঁ, এই যে জিন। আরে ভাই, আপনারা সবাই জিন। আমি হাফ জিন ভাই শুনেন, আপনাকে জিনে যদি আমার উপরে আসর করে, আমিও জিনেতে কোনো কিছু কম হবো না। আপনি এই যে একটা ফ্যাশন মল আছে, সানা ফ্যাশন মল, সালাম দিয়ে এই চশমাটা কিনেছে। কি অবস্থা ভাই, কেমন আছেন? বিগ ফ্যান, সে ঢাকা থেকে চালিয়ে আসছে। ভাই হাফ 500 দিছি ভাই।
দিবেন না। দ্বিচক্রযানের 500তম বাইক ফ্রাইডে এই র্যালিটি এখানে উপস্থিত হওয়ার পর অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং এই অনুষ্ঠানে দ্বিচক্রযানের 500তম বাইক ফ্রাইডে উপলক্ষে যারা 24 ঘন্টায় 500 কিলোমিটার প্লাস অতিক্রম করেছে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। সেই সাথে দ্বিচক্রযানের যে 3 জন কিছুদিন আগে 64 জেলা ভ্রমণ করে তাদেরকে সম্মাননা দেওয়া হয়। সেই সাথে নতুনদের সাইকেলিং করার জন্য আহ্বান করা হয় এবং এই অনুষ্ঠানটি কেক কাটার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। তবে সমাপ্তি পর্যন্ত থাকতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সময় স্বল্পতা থাকার কারণে আমরা এখান থেকে দ্রুত চলে আসি এবং আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।